হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, আজকে আমার ছুটি। আর বানাতে শুরু করে দিয়েছি চা। পুরো চা হচ্ছে, এখানে দুধ চাপিয়ে দিয়েছি ওদের ছানা করার জন্য। আর এই অনলাইন থেকে ডেলিভারি সব দিয়ে গেল। তো আজকে ভেবেছি ব্রেকফাস্ট ব্রেড খাবো, হুইট ব্রেড। দেবদি আমার ছুটিতে তো কোথাও নিয়ে যাচ্ছে না। আমার তো ছুটি নেই না, আমার তো অফিস। গুগলে বলছে হ্যাঁ নিয়ে যাচ্ছে না। এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি এটুবিতে। এখন আমরা চলে এসেছি খেতে। আজকে আমরা যাচ্ছি একটা টেম্পলে, ওখানে হচ্ছে কেআরএস টেম্পল বলে, ওখানে যাবো। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেসরি ভাত, যেটা যা সুজি বলে আমাদের, সুজির হালুয়া, দুটো মশলা ডোসা। এটা হচ্ছে আমরা এখন এটুবি থেকে খাচ্ছি। তো এটুবির মধ্যে এইটা হচ্ছে কেসরি ভাত, মানে এটা হচ্ছে হালুয়া মানে সুজি, আর এটা হচ্ছে মশলা ধোসা। সিগনালে মানুষ কতক্ষণ দাঁড়াতে পারে? আমরা 20 মিনিট ধরে একটা সিগনালই দাঁড়িয়ে আছে। দেবদীপ অফিস করছে। এটা হচ্ছে ইয়াশপানপুরের সিগন্যাল। এটা ইয়াশমানপুর নয়, এটার জায়গাটার নাম হচ্ছে গুরুঘন্টা পালিয়া। কি পালিয়া? গুরুঘন্টা পালিয়া। তো আমরা আজকে যাচ্ছি মাইসুর পেরিয়ে একটা কেআরএস বলে ড্যাম্প আছে, যেটা হচ্ছে কাবেরী, যেখানে আমাদের এখানকার ফেমাস যে জল, কাবেরী নদী যেটা বলে। তো ওইখানে একটা ড্যাম্প আছে, ড্যাম্পের পাশেই একটা কৃষ্ণর মন্দির আছে। তো ওটা এখন অনেক হাইপ হয়েছে, মানে অনেক ফেমাস বলতে পারো। তো ওইখানটাতেই যাচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছে টাইম 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা যেতে, 2.5 ঘন্টা আসতে, 5 ঘন্টা লেগে গেল। আর ওখানে 1 ঘন্টা স্পেন্ড করবো। তো সন্ধ্যাবেলার আগেই চলে আসার প্ল্যান আছে, দেখি কতটা দূর পৌঁছাই। ট্রাফিকই তো দাঁড়িয়ে আছে এখন প্রায় 20 মিনিট। এখন আমরা যাচ্ছি একটা গ্রামের ভেতরে রাস্তা দিয়ে। রাস্তাটা খুবই ভালো, চারিদিকে এখানে সবাই সবজি চাষ করে রেখেছে, প্লাস এখানে এরকম কাশফুলের বাগান চারিদিকে। তো দুর্গাপুজো তো হয়ে গেছে আমাদের ওখানে, যেমনি দুর্গাপুজোর আগে এরকম কাশফুল দেখা যায়, তো এইখানে এরকম এখন কাশফুল দেখা যাচ্ছে। আর এই যে গরুর গাড়ি করে আখ কেটে নিয়ে যাচ্ছে। তো আমরা আর আমাদের ডেস্টিনেশন থেকে 14 কিলোমিটার দূরে। বাট ওয়েদারটা এখানকার, আমরা ভেবেছিলাম কি যে রোদ থাকবে, বাট মেঘলা মেঘলা আছে, তো ঘুরতে অসুবিধা হবে না। আর এটা একটা গ্রাম, আর গ্রামটা দারুণ, মানে খুবই পরিষ্কার। গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই যেতে যেতে অনেক অতিথি চলে এসেছে রাস্তার মধ্যে, সব এখানের মধ্যে ভেড়া যাচ্ছে। কত ভেড়া! একটাকে তুলে নিয়ে চলে গেলে মজা আর গুগলের সাথে খেলতে পারবে ওরা। আসতে পেটাচ্ছে। ভেড়ার মাঝখানে একটা গরু ঢুকে পড়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের এখন ম্যাপে দেখতে পাচ্ছি যে আমরা যে ডেস্টিনেশনটা যাচ্ছি তার পাশে পুরো ব্লু, মানে হচ্ছে পুরোটাই এইখানে জলে ভর্তি। আর তোমাদের সেটা আমি এখন বাইরে দেখাচ্ছি, দেখো বাইরেটাতেও তোমার পুরো জলে ভর্তি, পুরো জলে। দেখো এখান থেকেই কাবেরী নদী এসেছে পুরো। যে আমরা এখন ঢুকছি এই মন্দিরের ভেতরে, বাট সাইডটা পুরো একদম জলে ভর্তি, দূর দূরান্ততে পুরো একদম জলই জল দেখা যাচ্ছে। এই যে আমাদের এখন প্রীতি নামছে গাড়ির থেকে। ফাইনালি ডেস্টিনেশনে আসলাম আমরা। ফাইনালি আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। আর পুরো দূর দূরান্ত হচ্ছে জল আর জল। তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, জলে ভর্তি চারিদিকে। এই গাড়ির রংটাও বেশ ভালো। তো এইখানের মধ্যে পুরো একটা লেকের সাইডে আমরা যাচ্ছি। এটা কি? এগুলো এরকম করা আছে ওইটা বসার জন্য। বসার জন্য। আর এগুলো খুব পরিষ্কার, একটাও মানে কোনো কিচ্ছু নেই।
জেনারেলি আমার দেখা ইন্ডিয়ার মধ্যে এত পরিষ্কার জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানের মধ্যে একটা আমি নর্মাল প্লাস্টিকও দেখতে পাইনি, পুরো একদম পরিষ্কার জায়গা। আর তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে চারিদিকে জল আর জলে পুরো ভর্তি, যত দূরে চোখ যাচ্ছে তত দূরে জলই জল, মনে হচ্ছে সমুদ্রের কাছে আমরা চলে এসেছি। বলো প্রীতি। এইটাই হচ্ছে কাবেরী নদীর জায়গা। তো এখানের মধ্যে থেকেই ব্যাঙ্গালোরের যত জল সাপ্লাই হয়, এটাকে আমরা ফিল্টার করে সব চলে। পৌঁছে গেছি এখানে মন্দিরের মধ্যে, এখন আমরা যাচ্ছি। আর মন্দিরটা একদম শেষ প্রান্তে মনে হচ্ছে, তারপরে আছে জল আর জল, মনে হচ্ছে মন্দিরটা জলের মধ্যে ভেসে আছে। আর মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, বাইরে। মন্দিরের ভেতরে যাচ্ছি, এর ভেতরে ফটো প্রভিডেড। তো সেখানে এখানে একটা হাম্পির মতো বানিয়েছে একটা স্ট্রাকচার। হাম্পিতেও একটা এরকম আছে, এইগুলো নোটের মধ্যে দেখা যায়, টাকার মধ্যে। তো এখন এখানে একটা শিউলি গাছের সামনে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা নিচ্ছি। তো এটা হচ্ছে অরিজিনাল মন্দিরটা, এতটা বড়, অনেক বড় এরিয়াতে এই মন্দিরটা। তো তারপর এখন এইখানে তুমি যখন দেখতে পাচ্ছ যে পুরো পরিষ্কার জায়গা, এখানে বসবার জায়গা করেছে। আর তার সামনে এইখানটাতে মনে হচ্ছে আমরা সমুদ্রের সামনে চলে এসেছি, পুরো জল আর জল। আর প্রীতি কি দেখছে কে জানে, যেদিকে তাকাচ্ছে সেদিকেই খালি জল, অনেক দূরে। পরিষ্কার, এগুলো অনেক ডিপ আছে নিচেরটা। হ্যাঁ, ওই যে একটা পানকৌড়ি, ওই যে ডুবে গেল। এই যে প্রীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার ক্যামেরায় পেছনে দেখছিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে। লজ্জাবতী গাছ দেখবে, এ দেখো লজ্জাবতী গাছ। এইগুলো এইগুলো এই পাতাগুলোকে টাচ করো, যারা দাঁড়া দাঁড়া টাচ করো, দেখো গুটিয়ে যাবে। ছেড়ে দাও, এই দেখো পরেরটা টাচ করো। এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ। এখন আমি গাড়ি চালাচ্ছি হাইওয়েতে হাত ছেড়ে, কারণ গাড়িটা আমাকে চালাতেই হচ্ছে না, কারণ গাড়ি ক্রুজে দেওয়া আছে, এখন নিজের থেকেই চলছে। খালি মাঝখানে মাঝখানে একটা হাত দিতে হবে স্টিয়ারিংটাতে, ব্যাস। টাকা নিজের থেকেই চলছে, এই একটু সাইডে বেশি ভরসা করা উচিত নয়। তার নিজের থেকেই এখন গাড়ি চলছে, নিজের থেকে ব্রেক মারছে। আমি এখন চুপচাপ বসে বসে যাচ্ছি। এখন সামনের গাড়িটা আমার স্লো হয়ে গেছে বলে আমার গাড়িটাও স্লো করে দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছে। তো আমাকে এখন এখানে একটুখানি সরিয়ে দিতে হবে, এবার আবার এখান থেকে টেনে দেবে গাড়িটা। এই দেখো নিজের থেকেই ঘোরাচ্ছে স্টিয়ারিং। এই দেখো আমার এইটাকে স্লো করছে, তার জন্য আমার এটা স্পিড দিয়ে আবার একটু ঘোরাতে হবে। ছেড়ে দিচ্ছি, দেখা গেছে দেখা এই টার্নটা, দেখো লেনটার মধ্যে নিজের থেকে স্টিয়ারিংটা ঘোরাবে। দেখো বাঁকটা আছে, টার্নটা আছে, দেখো নিজের থেকেই করছে, দেখতে পাচ্ছ। এখনকার দিনে নতুন টেকনোলজিতে এগুলো বেশ ভালোই। টেকনোলজি। তো এখন আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি, কারণ সকাল থেকে সেই দোসা খাওয়া হয়েছে, তারপরে কিছু খাওয়া হয়নি, মানে টুকটাক খেয়েছি অনেক কিছু,
মেন মিল বলে কিছু খাওয়া হয়নি, তো তাই জন্য এখানে একটা চায়ের দোকান দেখলাম। চায়ের সাথে কি খাচ্ছে এটা দেখতে। আমি জানি এটা কি খাচ্ছি, বাট ওরা বললো এটা বাড়া, তো এটা চায়ের সাথে বাড়া খাচ্ছি। বাট ভালোই মোটামুটি খেতে, বাট চাটা ভালো করে। ওই দেখো পিতি, রেনবো দেখতে পাচ্ছ আকাশের মধ্যে, দারুণ লাগছে বলো দেখতে। তাও পুরোটা হয়নি, একটুখানি উঠেছে। ভালো লাগছে। তো আমরা এই একটু আগে বাড়ি এলাম, দিয়ে দেবদীপ গেছে ওদেরকে নিয়ে নিচ্ছে হাঁটাতে, আর আমি চাপিয়েছি চা। আজকে একটু আদা দিয়ে চা খাওয়া হবে।